একাধিক লোক আমাদের বয়সী চলে যাচ্ছে, এটা আমার জন্য খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক। আর আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তারা যেন সুস্থ থাকে, তারা শান্তি পায়, এই কামনাই করছি। এবং আপনাদের সবাইকে বলছি বা আপনারা দোয়া করবেন, যে যেখানে আছেন ক্ষমা করবেন। মৃত্যুতে বাংলাদেশের ব্যান্ডের যে পথ চলা, তাতে যেই ক্ষতটা তৈরি হলো সেটা একটু শুনতে চাই। বিশাল বড় ক্ষত, এটা অপূরণীয়, এটাকে পূরণ করা যাবে না। এবং ওর যে কন্ট্রিবিউশন এবং ওর স্পেশালি যে ভয়েসের স্টাইলটা এবং ভয়েসের যে রেঞ্জটা, সেটা তো দ্বিতীয় আর কেউ নেই, অদ্বিতীয়। এবং মাইলসের সবচেয়ে বড় কথা ছিল তার কণ্ঠ, সেই কণ্ঠটাই তো চলে গেল, মেইন কণ্ঠটা তার ছিল এবং সে অনেক দূর নিয়ে গেছিলো ব্যান্ডটাকে। আর তার কণ্ঠর যে তার শৈলী, তার যে দীর্ঘদিন তার ক্লাসিক্যালের তালিম, প্লাস তার নজরুল গীতি তার মায়ের কাছে শেখা, বাবার কাছে তার ক্লাসিক্যাল শেখা, সব মিলিয়ে পরিপূর্ণ শিল্পী ছিলেন আর কি উনি। আপনি তো সমসাময়িক, জানতে চাই বাংলাদেশের ব্যান্ড সিগনেচার তারুণ্যের জন্য, তো সেই জায়গায় শাফিন সামথিং আইকনিক, স্টাইলিশ, এবং তিনি একটু সবার কাছে তারুণ্যের কাছে আলাদা কিছু। হ্যাঁ, আপনি সেই জায়গা থেকে আপনারা যখন পথ চলেছেন, মাইলস শাফিন যেভাবে তারুণ্যকে ইয়ে করেছে, মানে উদ্বুদ্ধ করেছে। না, শাফিনের মানে টোটাল একটা প্যাকেজ, যেমন গান, তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অতএব একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড় একটা টোটাল একটা আইকন। এবং দেখেন বাংলাদেশে কিন্তু আমরা কেউ, এতগুলো শিল্পী আমরা, কিন্তু কেউ আমরা কোনো ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারিনি, যেটা সে হয়েছিল। বললাম না যে আমরা টিকিট কেটে মাইলসের শো দেখতে গেছি, আমি তখন মিউজিক করি না। এরা আমাদের কাছে আইডল ছিল। তো এইরকম আইডলরা যখন চলে যায়, আসলে কি বলবো, পার্থদা, বলার তো কিছু থাকে না, কিছুই থাকে না। আমরা এই যে আসলাম, আজকে দাফন হয়ে যাবে, চলে গেল, শেষ। মানে কন্টিনিউশন তো আর কিছু থাকলো না কোনো জায়গায়। হয় কি, একটা মানুষ যখন ধরেন আপনি অসুস্থ, আপনি সুস্থ হবেন, একটা আশা থাকে, সব কিছু থাকে। এইখানে তো আর সেরকম কিছু নাই। আমরা শেষ দেখা দেখতে আসছি। শাফিন ভাই যে বয়সে গেলেন, আরও অনেক দিন বাঁচার কথা ছিল। আমার কাছে মনে হয় যে আরও অনেক দিন বাঁচলে আমরা অনেক কিছু পেতাম ওনাদের কাছ থেকে, অনেক কিছু শিখতে পারতাম। আল্লাহ যেখানেই উনি আছেন, ওনাকে যেন ভালো রাখেন, ওনার পরিবার যেন ভালো থাকে, এটাই চাওয়া, আর কিছু না। 47 বছর একসঙ্গে আমরা কাজ করছি, একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে আমাদের মিউজিক করা, খুব খারাপ লাগছে। ক্ষতি তো পূরণ করা যাবে না, যে শূন্যস্থান এটা পূরণ করবে কি? ওনার শূন্যতারে আমরা বুকে ধরে রাখবো। আমরা যে বলি শূন্যস্থান পূরণ, আর একটা শাফিন আমি তো পাচ্ছি না, আর একটা আমি তো জুয়েল তো পাচ্ছি না। শাফিন ভাই তো আসলে উনি একজন স্বনামধন্য সঙ্গীতের পার্সোনালিটি বলবো, একজন ব্যক্তিত্ব। আসলে তার জন্য আসলে একটা অনেক বড় শূন্যতা তৈরি হলো এবং আমরা আস্তে আস্তে অভিভাবকহীন হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃস্বপ্নের মতোই আসলে, কারণ কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা শাফিন ভাই এমন একজন মানুষ ছিলেন, আলোকিত মানুষ ছিলেন, এবং যেরকমটি বললাম, অভিভাবক ছিলেন। আসলে ওনার যে কোনো প্রবলেমে, আমাদের কোনো প্রবলেমে তার কাছে যেতাম। আমার বাসার পাশে উনি থাকতেন এবং আমার সুরে উনি একটা গানও করেছিলেন 2009 সালে। তো তার সাথে আসলে একটা বড় ভাই ছোটো ভাই সম্পর্ক সবসময় বিরাজমান ছিল। আসলে ওনার স্মরণে এইভাবে কথা বলতে হবে বা উনি নেই এইভাবে কথা বলতে হবে, এটা আমার জন্য অনেক বেশি কষ্টের। আসলে শাফিন ভাই আর মাইলস, মানে আমি হামিন আহমেদ, এবং আমি যদি রংপুরের ছেলে, আমাদের ওদিকটাতে আসলে হামিন আহমেদ, শাফিন আহমেদ মাইলসের থেকে বেশি পপুলার ছিল এবং অনেকগুলো কারণেই পপুলার ছিল। তাদের যেমনটি বললেন স্টাইল আইকন, এবং তাদের সঙ্গীত এবং ইউনিক একটা ভয়েস ছিল শাফিন। আমি যেহেতু ভোকালিস্ট, তার ভয়েস সবসময় আমাকে আন্দোলিত করেছে।